আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ইউটিউব চ্যানেল হাসান হাস 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হাস 97 এর পক্ষে আপনাদেরকে স্বাগত। বন্ধুগণ, রাজনৈতিক বিশেষ করে নির্বাচনী হিসাব খুব জটিল। আজকে আপনাদের সাথে আলোচনা করব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কোন জোট বা দল কোন পজিশনে আছেন, ভালো, কে এগিয়ে কে পিছিয়ে। প্রথম ধরা যাক জাতীয় পার্টি। বাংলাদেশ জাতীয় পার্টি যেহেতু নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন, তারা নমিনেশন দাখিল করছেন এবং তারা নির্বাচন করতেছেন, সেহেতু তাদেরকে নিয়ে একটু কথা বলা প্রয়োজন। জাতীয় পার্টি 268টা আসনে সম্ভবত তাদের প্রার্থী দিয়েছেন এবং নির্বাচন করবেন। জাতীয় পার্টিকে নিয়ে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে না, যেহেতু তারা ফ্যাসিস্ট সরকারের দোষর ছিলেন, তাই তাদের নিয়ে কেউ আলোচনায় আসছেন না। আমি ফ্যাসিস্ট সরকারের যেহেতু চলে গেছে, তাদের দোষর ছিলেন জাতীয় পার্টি, যে সেই সরকারের সম্ভবত 1 থেকে 2000 নেতা যারা প্রথম সারির বা মাঝারি সারির দেশ ত্যাগ করছেন, বাকি সমর্থকেরা দেশে আছেন, ছোটখাটো নেতারাও দেশে আছেন। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট প্রদান করবেন। যদি আমরা 2001 সালের নির্বাচনের রেকর্ড বা 2008 সালের নির্বাচনী রেকর্ড পর্যালোচনা করলে দেখা যায় প্রায় 40% কাছাকাছি ভোটার আওয়ামী লীগের আছে। 40% ভোটার এখন আওয়ামী লীগের কোনো নির্বাচন করতে পারছেন না, কোনো প্রার্থী নাই। তারা হয়তো তাদের দোসর জাতীয় পার্টিকে এই 40%-এর যদি কম বেশ 30% ভোটও জাতীয় পার্টির ইয়েতে যায়, বাক্সে যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী হিসাব অনেক এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা। আর জাতীয় পার্টি 70 থেকে 90টি আসন পাওয়ার সম্ভাবনা। কেননা জাতীয় পার্টি জিএম কাদের, ব্যারিস্টার আনিসুল হক এবং বিএনপির বিদ্রোহী 90টা প্রার্থী হলেন, 90 জন নেতা, তাদের ভোট মিলিয়ে শোনা যাচ্ছে শাসনতন্ত্র, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র জাতীয় পার্টির সাথে জোট করার সম্ভাবনা আছে। তারা সবাই একীভূত হয়ে যদি নির্বাচন করেন, তাহলে ভোটের হিসাব নিকেশ উল্টো হওয়ার সম্ভাবনা আছে এবং 70 থেকে 90টি আসন জাতীয় পার্টি পাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আওয়ামী ভোট জাতীয় পার্টিকে দেওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য 17 বছর বিএনপির উপর নির্যাতন করার পরও বিএনপির 33 থেকে 34% ভোটার সমর্থক, তাদেরকে যেমন বিএনপি থেকে বিচ্ছিন্ন করা যায় নাই, তেমনি আওয়ামী লীগের 37 থেকে 40% ভোটার এই 17 মাসের মামলা হামলায় তারা আওয়ামী সমর্থন উঠিয়ে নেবে, এটা ভাবাটাও বোকামি। তাই আমার হিসেব যেটা বলছে 70 থেকে 90টা আসন জাতীয় পার্টি পাওয়ার সম্ভাবনা আছে। বাকি 210 বা 20টা আসন, এই 210 বা 20টা আসনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি এবং 10 দলীয় জোট জামায়াতের। এখন 10 দলীয় জোট জামায়াত কতটুকু সমর্থন জনগণের মাঝে সৃষ্টি করতে পারছেন, সেটা নির্বাচনের আগ পর্যন্ত বলা কঠিন। কেননা জামাত পূর্বের রেকর্ড অনুযায়ী
সেরকম কোনো জনসমর্থন জামাতের নাই, ভোটার নাই। তারপরে যদি হাড্ডাহাড্ডি লড়াই হয় তাহলে ঝুলন্ত একটা সরকার হবে, কোয়ালিশন সরকার হবে। সেই সরকার হয়তো জামাত প্রধানমন্ত্রী হতে পারে, বিএনপির সমর্থন দিয়ে সমর্থন নিয়ে, আবার বিএনপি হয়তো কোয়ালিশন সরকার করতে পারে জামাতের সমর্থন নিয়ে। যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এর মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা বিএনপি বা জামাতের মধ্যে অর্জন করা খুবই টাফ, খুবই টাফ। বন্ধুগণ, আমার মতামত আপনাদেরকে জানালাম। আপনারা আপনাদের ভালো মন্দ কমেন্টে জানাবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেল হাসান হাস 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হাস 97 সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।